তোমরা যারা নেট পরীক্ষা দিচ্ছ তাদের একটি বিষয়ে সচেতন থাকতে হবে, সেটা কি? মক টেস্টের গুরুত্ব। আজকে মক টেস্টের গুরুত্ব কতটা ঠিক ইউজিসি নেট পরীক্ষার জন্য সেটা নিয়ে আলোচনা করব। ঠিক 10টা পয়েন্ট আমি আজকে বলবো তোমাদেরকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। প্রথম পয়েন্ট, পরীক্ষার ধরন বোঝা। অর্থাৎ পরীক্ষার ধরন কেমন হয়, পরীক্ষার প্যাটার্ন কেমন হয়, প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, সেটা আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি যদি নিয়মিত মক টেস্ট দিই তার ফলে। এবং দ্বিতীয়ত, সময় ব্যবস্থাপনা। সময় ঠিক কতটা আমরা নিচ্ছি একটা প্রশ্নের জন্য বা একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সেটাও নিয়মিত মক টেস্ট দিলে আমরা বুঝতে পারি। একটা বিষয় কি জানো তো, পৃথিবীতে সব থেকে মূল্যবান কি? সেটা হলো সময়। সুতরাং সময় তুমি ঠিকঠাক ইউটিলাইজ না করতে পারলে তুমি যত ভালোই পরীক্ষা দাও, তুমি কিন্তু পাসটা করতে পারবে না। 3 নাম্বার পয়েন্ট, দুর্বলতা চিহ্নিত করা। ঠিক তোমার কোন জায়গায় দুর্বল, তুমি কোন পোর্শনটায় দুর্বল বা কোন পার্টটায় বা কোন ইউনিটটায় তুমি বেশি দুর্বল, সেইগুলো তুমি বুঝতে পারবে কি করে? অবশ্যই নিয়মিত মক টেস্ট দিলে। সুতরাং মক টেস্টের যে গুরুত্ব কতটা আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর পয়েন্ট, সেটা আত্মবিশ্বাস বৃদ্ধি। অর্থাৎ আমরা যখন দেখি যে একটা বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেখানে সব থেকে আমাদের সমস্যা কি হয় জানো? সেটা আমরা যতটা না পড়ি তার থেকেও বড় প্রবলেম হয় যখন আমরা পরীক্ষা দিতে যাই। হয়তো আমরা অনেকটা ভালো প্রিপারেশন নিয়ে এসেছি, কিন্তু আত্মবিশ্বাসের অভাবের জন্য গিয়ে দেখি পরীক্ষার ফলটা ভালো করতে পারলাম না। এর পিছনেও নিয়মিত মক টেস্ট দিলে তোমার আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা বৃদ্ধি হয়, যার ফলে, কারণ তুমি জানো যে এরকম কোয়েশ্চেন প্যাটার্ন, এরকম সময় আমি লাগবে আমার জন্য, সুতরাং তোমার হাতের মধ্যে সব মাইন্ড ম্যাপিং করা আছে, সেটা তুমি গিয়ে ওখানে উপস্থাপন করছো। তারপর যে পয়েন্টটা, সেটা প্রশ্ন সমাধানের দক্ষতা। অর্থাৎ তুমি জানো যে তুমি যেহেতু নিয়মিত মক টেস্ট যখন দেবে বা দিতে প্রস্তুতি নেবে, তখন তোমার একটা অভ্যাস হয়ে যাবে কি জানো? সেটা হচ্ছে যে অনেক রকমের প্রশ্ন আমাদের আসে। ধরো এক রকমের তো প্রশ্ন আসে না, একই প্যাটার্নে প্রশ্ন আসে না। যেমন ইউজিসি নেটের ক্ষেত্রে আসে যেরকম যুক্তি, মন্তব্য, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো এবং স্ট্রেট কোয়েশ্চেন। বা আমরা যখন দেখি যে রিজনিং এর ক্ষেত্রে মানে পেপার 1, বা এটাও দেখেছি আমরা টিচিং বা রিসার্চের ক্ষেত্রে অনেক রকমের ঘুরিয়ে প্রশ্ন আসে। এইগুলো শুধুমাত্র একটা বিষয়ের দ্বারা বা একটা কাজ তুমি করলে যেটা সমাধান করতে পারবে, সেটা হচ্ছে অবশ্যই মক টেস্ট। তুমি প্রশ্ন ধরন বুঝে যাবে, সুতরাং তোমার প্রশ্নের উত্তর দেওয়া খুব ইজি হয়ে যাবে সেক্ষেত্রে। তারপর কি? তারপর পরীক্ষার পরিবেশে অভ্যস্ত। এটা একটা বিষয়। দেখো, সিবিটি মোডে যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে, কারণ এখন আমরা দেখতে পাই যে আমাদের অনলাইনে অর্থাৎ কম্পিউটারে আমাদের এই পরীক্ষাটা দিতে হয়। তাহলে কি আমরা যখন অনলাইনে এই রকম ভাবেই পরীক্ষাটা দেব, মানে ধরো বৈঠকি ইনস্টিটিউশন যেমন ভাবে তোমাদের মক টেস্টগুলো নিয়ে থাকে, সেটা কি আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা নিয়মিত এই মক টেস্টটা দিচ্ছ, এবং সেখানে যেটা ভুল হবে সেটাও তুমি দেখতে পাচ্ছ, আবার যেটা ঠিক উত্তর সেটাও দেখতে পাচ্ছ, সাথে পাচ্ছ এক্সপ্লেনেশন। সুতরাং কি হচ্ছে যে ওই যেরকম ঠিক পরিবেশ হয়, যতগুলো করে ওখানে অপশন থাকে, সেই ওই একই রকম অপশন ভিত্তি করে তোমরা এখানেও পরীক্ষাগুলো দিতে পারবে। অর্থাৎ মক টেস্ট দিলে আমরা পুরোপুরি যেরকম বাস্তবে পরীক্ষা আমাদের হয়, সেই পরীক্ষার ধরন বুঝতে পারি এবং আমাদের ভয় অনেকাংশেই কেটে যায়, মানে পরীক্ষার ভয়। তারপর কি? স্কোরের উন্নতি। এই যে আমি এক্ষুনি বলছিলাম, দেখো যে আমরা বুঝতে পারি যে কি রকমের প্রশ্ন আসছে, আমাকে কোন জায়গাটা বেশি করে পড়তে হবে, কোন জায়গায় আমি বারবার ভুল করছি, কোন জায়গায় আমার কনসেপ্টটা ক্লিয়ার নয়। এই সমস্তগুলো যখন তুমি বুঝতে পারবে, তবেই তো তোমার স্কোরটা তুমি আরো বেশি ইনক্রিজ করতে পারবে। না হলে তুমি হয়তো অনেক পড়েছো, শুধুমাত্র মক টেস্ট না দেওয়ার জন্য নিজেকে চিনতেই পারোনি যে ঠিক কোন জায়গায় তোমার সমস্যাটা। এই সমস্যা সমাধান করবে নিয়মিত মক টেস্ট। ওকে, তারপর কি? যেহেতু সংশোধনের যে সুযোগ, আমরা দেখতে পাই যে ধরো এরকম হয়েছে যে আমরা যখন পরীক্ষা দিচ্ছি, অর্থাৎ আমাদের
যে ইউজিসির নেট পরীক্ষা যখন দিতে গেছি সেখানে আমার ভুল হলে আমার সংশোধনের কোনো সুযোগ নেই, অর্থাৎ আমি যদি ভুল করি আমি সেই নাম্বারটা পাবো না, তাই তো? কিন্তু তোমার এই নিয়মিত মক টেস্টের ফলে তুমি সেই সংশোধনটা করার সুযোগ পাবে। এবং একই রকম ভাবে আবারও বলছি, এই পরীক্ষাটা তুমি যদি রেগুলার নিয়মিত মক টেস্ট দাও সেক্ষেত্রে তুমি তোমার সংশোধনের সুযোগ পাবে, কেন ভুল করেছো, কি জন্য ভুল হলো এবং কোনটা ঠিক সেটাও তুমি দেখতে পাবে এই এক্সপ্লেনেশনের মধ্যে। ওকে, তারপর কি বাস্তবসম্মত প্রস্তুতি, অর্থাৎ এই যে বললাম আমি ঠিক হয়তো তুমি 10 ঘন্টা ধরে পড়াশোনা করছো কিন্তু তোমার ওই পুঁথি ভিত্তিক বা ওই বই পড়া পর্যন্তই সীমাবদ্ধ, তুমি জানো না যে আর কিভাবে পড়লে বা ঠিক কোন প্যাটার্নে পড়লে কতটা স্মার্ট ওয়ার্ক করলে আমার হয়তো অনেক জায়গা আমি বাদ দিতে পারতাম। তুমি সেটা জানবে কি করে? সেটা তোমাকে জানাবে অবশ্যই মক টেস্ট, নিয়মিত মক টেস্ট দাও। আর লাস্ট এবং সর্বশেষ যেটা, পুনরাবৃত্তির অভ্যাস। একটা বিষয় জানো তো, যখন কোনো বড় এক্সাম তুমি এক্সামের জন্য যখন তুমি প্রিপারেশন নিচ্ছ বা যখন কথা ভাবছো যে এরকম একটা বড় টাফ লেভেলের তুমি এক্সাম ক্লিয়ার করতে চলেছো, সেক্ষেত্রে কি হয় যে বারবার পড়াশোনার অভ্যাস করতে হয়। একদিন পড়লাম পরের দিন পড়লাম না, অর্থাৎ কনসিস্টেন্সি যদি মেনটেন না করতে পারো সেক্ষেত্রে তোমার লাভ আসা অনেক দেরিতে আসবে। তাহলে কি পুনরাবৃত্তির অভ্যাস, একটা ভুল করলে আবার পরের বার দেখলে যখন মক টেস্ট দিচ্ছ সেটা হয়তো ঠিক করলে, আবার সেদিন যেটা ভুল করছো আবার পরের মক টেস্ট হয়তো তুমি সেটা হয়তো ঠিকভাবে করতে পারছো যদি আগেরটা ভুল করো। তাহলে কি এই নিয়মিত মক টেস্টের মধ্য দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারি যে ইউজিসির নেট পরীক্ষা ক্লিয়ার করতে চাইলে বা তুমি যদি ভাবো যে নেট পরীক্ষা দেবে তাহলে অবশ্যই রেগুলার মক টেস্ট প্র্যাকটিস করো এবং তার সঙ্গে নিজের প্রস্তুতিকে আরো বেশি করে বাড়িয়ে নিয়ে চলো। বেশ, তাহলে মক টেস্টের গুরুত্ব তোমরা বুঝতে পারলে। সকলকে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য।